ভাই, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্য অন্য নবীদের উম্মতদের রোজাদারের রোজার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় ছিল না। উম্মতে মুহাম্মাদি আমি আপনার মতো গুনাহগার উম্মত যদি রোজা রাখি, আল্লাহ পাকের কাছে আমাদের মুখের দুর্গন্ধ এত সুন্দর প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ বলেন মেশক আম্বরের চাইতেও সুন্দর। এখন তাই বলে কি আমি আপনার পেট ভুকা থাকার কারণে, পেট খালি থাকার কারণে যেই একটা ভাবসি গন্ধ বাহির হয়, প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তি রোজাদার ব্যক্তির পেটের একটা ভাবসি গন্ধ থাকে। এই পেটের একটা ক্ষুধার গন্ধ, পেট খালি থাকলে একটা গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধকে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক মিশক আম্বরের চাইতেও তুলনা করেছেন বেশি। সুবহানাল্লাহ। এর যুবক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলছেন রোজাদারের এক নাম্বার অপশন হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও সুন্দর। তাইলে আমরা যারা রোজাদার, আমি আপনার মুখের গন্ধ যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, তাইলে তোমার আমার কত কপাল কত বড় ভালো। দিলের কান লাগায়া শুনিয়া নাও। 2 নম্বরের অপশন, যারা রোজা রাখবে আমার আল্লাহ পাক তাদের জন্য বাজার আহারে তাদের জন্য কিছু মাখলুক সৃষ্টি করেছেন, যেই মাখলুকগুলা রোজাদারের জন্য দোয়া করবে। 2 নম্বরের অপশনে আমার মায়ের নবী বলেন রোজাদারের জন্য 2 নম্বর অপশনে দোয়া করে সমুদ্রের মাছ, নদীর মাছেরা রোজাদারের জন্য দোয়া করে। ওরে আল্লাহ, এই বান্দা তোমার রোজা তোমার জন্য রাখছে, তোমার বান্দা সারা দিন অনাহার, তোমার বান্দা সারা দিন অনাহার, একটা গ্লাস পানিও খায় নাই, একটা লোকমা খাবারও খায় নাই। তোমার বান্দা রোজাদার, তোমার বান্দা তোমারে ভয় পায় রে আল্লাহ। বান্দায় পারতো আহারে ঘরের মধ্যে যাইয়া গোপনে কিছু খাবার খাওয়া, পানি পান করা বান্দা ইচ্ছা করলে পারবে। ওরে মালিক, তোমার বান্দা তোমারে বড় ভালোবাসে, তোমারে মোহাব্বত করে, তোমারে ভয়ও করে। নদীর মাছিরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা নদী নালার মাছ, আমরা মাছ হইয়া দোয়া করলাম, ওরে আমার মালিক তুমি তোমার বান্দারে তুমি মাফ করে দাও। কারণ তোমার বান্দা ইচ্ছা করলে পারতো পানির নিচে ডুব দিয়ে পানি পান করতে, দুনিয়ার কেউ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আল্লাহ করে নাই, করে নাই, করে নাই, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। তোমার বান্দা সারাদিন অটো চালাইয়া রোজা রাখছে, ও আল্লাহ তোমার বান্দা সারাদিন গাড়ি চালাইয়া রোজা রাখছে, গাড়ি চালায় তারপরেও রোজা ভাঙ্গে নাই। ও আল্লাহ তোমার বান্দা এত কষ্ট করে রোজা রাখছে, গরিব কৃষক মাঠে ময়দানে কাজ করে, সারাদিন মাটি কাটছে, সারাদিন অন্যের জমিতে পরিশ্রম করিয়া, ও মালিক তারপরও ক্ষুধার যন্ত্রণা সহ্য করে গরিব মানুষ, কামাই দরকার, টাকা দরকার। আল্লাহ যার কারণে এত কষ্ট করিয়াও রোজা রাখলো, রোজাটারে ভাঙ্গে নাই। আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দা তোমারে বড় ভয় পায়। নবী আমারে বলেন এই নদীর মাছেরা রোজাদারের জন্য দোয়া করে। মাছেরা ডাক দেখায় আল্লাহ তোমার এই গরিব বান্দা
ওই সেহরিতে বড় লোকের মতো খাবার খাইতে পারে নাই, তোমার বান্দা পানি পান্তা খাইয়া রোজা রাখছে। তোমার বান্দা আল্লাহ রে তোমারে ভালোবাসে, রান্না করার টাইম পাই নাই, চাউল পানি খাইয়া রোজা রাখছে। ও আল্লাহ, সামান্য খাবার খাইয়া রোজা রাখতে সারাদিন কষ্টে কাটাইল। তোমার বান্দা তো কোনো কোথাও গাদ্দারি করে নাই, আল্লাহ তোমার ভয়ে তোমাকে ভালোবাসিয়া রোজা রাখলো। ও মালিক, তুমি তোমার বান্দাটারে মাফ কইরা দাও, তোমার বান্দার রোজা কবুল করে নাও। এরে যুবক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অন্যতম একজন সাহাবী। এই সাহাবী বলেন, মায়ার নবীর জবান থেকে দ্বিতীয় নাম্বারের পুরস্কার রোজাদারের জন্য, নদীর মাছেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। শুধু কি একবার করে? না না, দুইবার করে? না না, বলে সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতার পর্যন্ত বান্দার জন্য মাছেরা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে আমার ভাই, 3 নম্বরের পুরস্কার রোজাদারের জন্য, 3 নম্বরের পুরস্কার। আল্লাহ পাক ডাকদা বলেন, আল্লাহর নবী বলেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক দুষ্টু জিনকে এবং অবাধ্য শয়তানগুলাকে, আল্লাহ পাক এই জিন এবং শয়তান যারা অবাধ্য, যারা খারাপ, যেই জিনগুলা একেবারে অতিষ্ঠকারী জিন, এই জিন শয়তানকে আল্লাহ পাক জাহান্নামে বেরি দিয়া আটকায়া রাখে, আটকায়া রাখে, আটকায়া রাখে। আল্লাহ বলেন, জানো আমার বান্দারা, মাগের মাদানে রোজা করতে গিয়া যেন কোনো গুনার বাদী পা না দেয়, যেন কোনো গুনার কাজে বান্দা না থাকতে পারে। অন্য মাসের মধ্যে বান্দা যেরকম গুনাহ করে জোর দিয়া অন্য মাসে গুনাহ করে। এই জন্য ওই শয়তান গুলারে আল্লাহ পাক সেকল দিয়া আটকায়া রাখেন, বন্ধ করে রাখেন, যেন আমার বান্দারা গুনার কাজ যেন না করতে পারে, গুনার কাজের প্রভাব যেন বেশি না হতে পারে। এই জন্য আল্লাহ 3 নম্বরের অপশন দিয়া দিলেন, বান্দা আমি তোর জন্য 3 নম্বরের ফয়সালা পুরস্কার দিলাম। তুই রোজা রাখবি, তোর শয়তান তোর কাছে যাবে না, শয়তান তোমাকে ধোঁকা দেবে না, জিনের প্রলোভন তুমি পড়বা না। এরপরে বাবা তাকাইয়া দেখো, আল্লাহ পাক বলেন 4 নম্বরের পুরস্কার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা নবী বলেছেন, হাদিস নবীজি বলেন, 4 নম্বরের পুরস্কার রোজাদারের জন্য। 4 নম্বরের পুরস্কার, আল্লাহর নবী বলেন, প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহর নবী বলেন, রোজাদারের জন্য 4 নম্বরের পুরস্কার, জান্নাত সুসজ্জিত করা হয়, জান্নাত সুসজ্জিত করা হয়। আর এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি সত্বর আমার নেক বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে। হ্যাঁ, জান্নাত তোমার সাজানো হবে ফেরেশতার মাধ্যমে, জান্নাতরে সাজায়া দেয়, জান্নাতরে সুন্দর করে পরিপাটি করে। ফেরেশতা আল্লাহরে ডাক দেয়, ওরে মালিক, জান্নাত তো এমনি সুন্দর করে তুমি বানাইলা, এত সুন্দর করে জান্নাত বানাইছো যেই জান্নাতে কোনো কিছুর অভাব নাই, তাইলে আবার আরো সুন্দর কেন সাজাইতে বলো? তোমার এই জান্নাতের মধ্যে কি নাই কোনো কিছুর অভাব নাই, সব আছে। বান্দার জন্য গাছ বানাইলা, ফলের গাছ, আঙ্গুর বেদানা বানাইলা,
দুনিয়ায় তুমি গোড়া দিলা নিচে জমিনে, আর জান্নাতের মধ্যে গাছের গোড়া রাখলা আসমানের দিকে উপরের দিকে, তুমি ফলটা নিচের দিকে দিলা, দুনিয়ায় তুমি গাছের গোড়া দিলা ও নিচের দিকে ফল দিলা উপরের দিকে। ও আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ বলেন বান্দারা, এ ফেরেশতা আমার বান্দা, রোজাদার বান্দা, আমি আল্লাহর এত ভালোবাসে কাউরে খুশি করার জন্য আমার বান্দা রোজা রাখে না। কাউরে এরকম করিয়া আমি আল্লাহ ব্যতীত কাউরে ভালোবাসিয়া বান্দা রোজা রাখে না। ভালোবাসিয়া রোজা রাখা যায় না, কাউরে দেখাইয়া দেখাইয়া রোজা রাখা যায় না। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের আমল হলো না খেয়ে থাকা, বুকা থাকা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা জোর করে থাকা যায়। মানুষ জেদ করলে 2 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, 3 দিন পারে না, 4 দিন পারে না। আরে আমার ফেরেশতা শোন, এই কাজ কাউরে দেখানোর জন্য কেউ করে না। বান্দা আমার পাগল, আমি আল্লাহর পাগল। বান্দা আমারে ভালোবাসে, ভালোবাসিয়া দেখ সারাটা দিন রোজা রাখছে, বান্দা একটা খাবারও খাইল না। বান্দা একা একা ঘরের মধ্যে গেল, সুযোগ পাইয়াও পানিটারে পান করলো না। বান্দা কত জায়গায় গেল, সুযোগ পাইয়াও পান করলো না, খাইল না। বান্দা দেখ, ও ফেরেশতা দেখো আমার বান্দা আমি আল্লাহর রাজি খুশি করার জন্য মাহে রমাদানের রোজা রাখে। আমি আল্লাহ নিষেধ করেছি এই মাসে দিনের বেলায় বিবিদের কাছে যাওয়া তোমার জন্য নিষেধ। যদি যাও রোজা ভেঙে যাবে। বিবিরে সারিয়া বিবির কাছে যাই না। বান্দা আমার কত ভালো দেখ, বান্দা অবিরত আমার গুণগান করে, বান্দা খাইতে, বান্দা শুইতে, বান্দা আমি আল্লাহরে অনুসরণ করে, মোহাব্বত করে, আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দার হাতে তসবির দানা দেখ, অবিরত আমার জিকির চলে। বান্দা যখন বিকেল বেলা হয়, বান্দা মিসওয়াক করিয়া যখন আসরে রক্ত খায়া যায়, অজু বানাইতে গেলে আসরের টাইমে কলিজার মধ্যে পানির ছটফটানি শুরু হয়ে যায়। ফেরেশতা দেখ, বান্দা যখন অজু করার জন্য চুলের মধ্যে কবজি যখন সুন্দর করে দৌত করিয়া মুখের মধ্যে কুলি করার জন্য যখন পানি নেয়, তখন মনে হয় কলিজার মধ্যে চুম্বকের মতো পানিটারে আকর্ষণ করে। ফেরেশতা আমি কেন সাজাবো না জান্নাত? ওই সময়ও বান্দা এক সজের ঢঙ্গা পর্যন্ত, সজ চেনেন আপনারা? সজ দুনিয়া যাকে বলে, এই সজের ঢঙ্গা মানে সজের কাবার খল, এই পরিমাণ বিন্দু পরিমাণ পানি আমার বান্দা গলার নালীর নিচ দিয়ে নামায় না। কারণ জানে যদি 1 সজডঙ্গা পরিমাণ পর্যন্ত পানি যদি গলার নিচু দিয়ে নেমে যায়, রোজা ভেঙে যাবে। বান্দা এত হুঁশিয়ার, আমার বান্দা রোজা রাখে। রোজা রাখিয়া যখন আহারে আসরে রক্ত ওযু বলায়, বান্দার কলিজায় পানির ছটফটানি ধরে। বান্দা আমার পান করে না, একমাত্র আমি মালিককে পাওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম। ফেরেশতা দেখ, আমি কেন আমার বান্দার জন্য জান্নাত সাজাবো না? কেন রোজাদারের জন্য আমি জান্নাত সাজাবো না? এই বান্দা দেখ সারাটা দিন রোজা রাখিয়া কর্ম করিয়া ক্লান্ত হওয়ার পরেও বান্দা কি করে দেখ, ইফতারির সামান ইফতারি সামনে নিয়ে বান্দা আমার বসে আছে। বুট বুন্দি দেখো, বাংলাদেশের ইফতারি সিস্টেম আইটেম বুট বুন্দি, এরপরে পেঁয়াজু, এরপরে অনেক রকমের আইটেমের খাবার দাবার নিয়ে আসে। আল্লাহ বলে বান্দা ভাই আমার ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দার সামনে কত খাবার। আঙ্গুর ফল আছে, বেদানা আছে, আপেল আছে, দেখ কলা খেজুর সব আছে। বান্দা আমার খাই না। বান্দা দুটাই হাত দিয়া নাড়াচাড়া করে
আর বান্দা বলে ইয়া ওয়াসিয়াল ফাজল ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাজল ইগফিরলি। আল্লাহ তুমি মহামহিত ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। বান্দারে ইচ্ছা করলে বান্দা পারতো ওই ইফতারের প্লেট থেকে একটা বুট মুখে দিতে দেয় না, একটা ছোলা মুখে দিতে দেয় না, একটা খেজুর টাস করিয়া খাইবে খায় না। ও ফেরেশতা দেখ আমার বান্দা, দেখ আমার বান্দার কাছে কোনো আর্মি নাই, আমার বান্দার কাছে কোনো পুলিশ নাই, আমার বান্দার কাছে কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। বান্দা তারপরও খায় না কেন তুই কি জানো? জানো হ্যাঁ ফেরেশতা দেখো আমার বান্দা এত সুন্দর, এত সুন্দর, আমি আল্লাহ এই জন্য আমার বান্দারে ভালোবাসিয়া তোর জান্নাত সাজাইতে বলেছি। আল্লাহু আকবার জোরে। এ বান্দা শুনো, আল্লাহ বলেন এই জন্য রোজাদারের জন্য আমি আল্লাহ ওর জন্য পুরস্কার করি কি দিয়া? জান্নাত সুন্দর করে সাজাই। জান্নাত তো এমনি সুন্দর, জান্নাতের সাজানো কোনো অভাব পড়ে নাই, কমতি নাই, তারপরও রোজাদারের জন্য আল্লাহ জান্নাত সাজায়। এরে বাবা তাকাইয়া দেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জন্য রোজাদারের 4 নাম্বার পুরস্কার গেল। এরপরে 5 নম্বরের পুরস্কার অপশন, 5 নম্বরের অপশন হলো রমজান মাসের সর্বশেষ রাত্রে রোজাদারকে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। রে আমার বাবা শোনো, 5 নম্বরের এরকম পুরস্কার আল্লাহ পাক দেখদা বলেন, আল্লাহর নবী বলেন রোজাদার ব্যক্তির জন্য 5 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক মাঘে রমাদানের শেষ রাত্রিতে আল্লাহ পাক তার আপন বান্দাদেরকে মাফ করে দেয়, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলে কেমনে? বলে আল্লাহ কয় ফেরেশতা শোনো, আল্লাহ বলেন আমার বান্দারা সারাটা মাস রোজা রাখছে, আমি আল্লাহরে খুশি করেছে, আমি আল্লাহরে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হইয়া রোজাদারের এরকম ইখলাসওয়ালা রোজা দেখিয়া, সুন্দর রোজা দেখিয়া আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার জীবনের সম্পূর্ণ তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে আমার ভাই, এই গেল হলো রোজাদারের জন্য 5টা পুরস্কার, রোজাদারের জন্য 5টা পুরস্কার। ও আব্বা তোমার কি মনে চায় না তুমি একটু 5টা পুরস্কারের বাগী হও? ওরে যুবক তোমার কি মনে চায় না আল্লাহ এই 5টা পুরস্কার তোমারেও দেখ? আমরা কি নিতে চাই না? আমরা কিন্তু বাবা সবাই নিতে চাই। আল্লাহ এই 5টা পুরস্কার যেন আমি রোজাদারকেও দেয়। তবে বাবা রোজা থাকলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে, রোজা না থাকলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে না। ওরে ভাই এই ময়দানে তো কত মানুষই আসো মাঘে রমাদানে রোজা থাকে না, এরপরে বাবা আইডিয়া গরুর মতো চমকা খায় আসে না নাই? এরপরে আল্লাহ কোরআনে বলেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারী বান্দিরা পর্দা করো, কিন্তু এই পর্দার নারীদের না, এই পর্দা এখন বাবা দেখবেন মাঘে রমজান শুরু হয়ে যাবে আর চায়ের স্টলে হোটেলের মধ্যে কালো পর্দা লাগায়া দিবে, আছে না নাই? জাগা মতে পর্দা নাই, ওয়া জাগায় পর্দা। আর ওই পর্দার ওতে গিয়া কত দাড়িওয়ালা, কত হাজি সাহেব, আছে না নাই? কত হাজি সাহেব, কত দাড়িওয়ালা, কত ফিটফাট মানুষ, জুয়ান মানুষ, তাগড়া জুয়ান। এই জুয়ান মানুষগুলা বাবা ওই পর্দার মধ্যে ঢুকিয়া সুন্দর করে কি সুন্দর করে খায়, মনে হয় যেন কুত্তা সফর সফর কইরা খাইতেছে। কথা কন, কথা ঠিক কিনা? আরে ভাই মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন
মাঘের মাদনে দিনের বেলায় যারা প্রকাশ্যে খানা খায়, যারা গোপনে খানা খায়, তারা খানা খায় না, পাকা বাথরুমের এরকম কাঁচা পাকা যাই বলেন না কেন, মানুষের পায়খানা সমপরিমাণ পায়খানা খায়। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না, আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। রে আমার ভাই, মায়ের নবী বলেন, قال النبي عليه الصلاة والسلام إذا كان أول ليلة من شهر رمضان, আল্লাহর নবী বলেন মাঘে রমাদান যখন রমজান মাসের প্রথম রজনী আসিয়া যায়, আল্লাহ পাক যখন শয়তান ও অবাধ্য জিনসমূহকে বন্ধ করিয়া দেন। এইখানে একটা কথা আছে, এই কথা হইল শয়তান তো যায়, তারপরও অনেক মানুষ আমরা গুনাহ করি, আছে না নাই জোরে কন? অনেক মানুষ কিন্তু গুনাহ করি। প্রশ্ন হলো, যদি আল্লাহ শয়তানকে আবদ্ধ করিয়া রাখে, তাইলে কেন কেন মানুষ অনেক গুনার কাজও করে, করে কি করে না? বাবা শয়তান মেইন শয়তানরে যদি আল্লাহ বাইদাও রাখে, ছোট ছোট শয়তানরে আল্লাহ বান্ধে না, কারণ এই শয়তান দিয়া ইমানদারের ইমান পরীক্ষা আল্লাহ করে। মূল শয়তান আটকা ঠিকই থাকে, কিন্তু ছোট ছোট শয়তান খোলা আছে। এই ছোট শয়তানি দিয়া আল্লাহ দেখে আমার বান্দার পরীক্ষাটা কেমন হয়, আমার ইমানদার বান্দার ইমানের পাওয়ার কতটুকু বেশি। যাদের ইমানের পাওয়ার ভালো, যারা আল্লাহকে পাইতে চায়, যারা নবীকে পাইতে চায়, যারা এই মাঘে রমাদানে যারা পুরস্কার পাইতে চায়, তারা শয়তানের কাছে হারে না। তারা পাঞ্জেগানা নামাজ ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ, বাজান রোজা রাখাও ফরজ। একটা ফরজ আদায় করতে অন্য ফরজরে কিন্তু বাদ দেওয়া যাবে না। মাঘে রমাদানের রোজাগুলা সুন্দর করে হক আদায় করিয়া রোজা থাকা লাগবে। আর যদি আল্লাহরে পাইতে পারো, মায়ের নবীরে পাইতে পারো, মাঘে রমাদানকে যদি আঁকড়ায়া ধরতে পারো, বাজান আঁকড়ায়া ধরলে আল্লাহরে পাইবা। আর আল্লাহরে পাইলে কোনো সব